প্রত্যেক শহীদ ভাইদের পরিবারের সাথে আমরা কথা বলেছি। তাদের পরিবারের বক্তব্য, আমার সন্তান যখন বাসা থেকে বের হয়ে গিয়েছে আমাকে বলে গিয়েছে, বাবা মা আমি যদি ফিরে না আসি তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন শহীদ হিসেবে কবুল হই। তার বাবা মাকে বলে গিয়েছে, কিছুদিন আমি লক্ষ্মীপুর গিয়েছিলাম, শহীদ সাদ আল আফনান ভাইয়ের আম্মা তার সন্তান বলে গিয়েছে যে মা আমি যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করিও। মা কিছুটা মায়ের জায়গা থেকে, মাতৃত্বের জায়গা থেকে বলেছে, বাবা না গেলে কি হয় না, একটু সাবধানে থাকলে হয় না? তখন জবাব দিয়েছিল, সবাই যদি সাবধানে থাকি, সবাই যদি না যায়, তাহলে ফ্যাসিবাদকে কে মুক্ত করবে বাংলাদেশ থেকে? সংগ্রামী উপস্থিতি, আমি ঢাকার শহীদ রিয়ানের বাসায় গিয়েছিলাম। তার সন্তান বাবা মাকে বলে গিয়েছিল, একইভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাবা মা পিতৃসুলভ মাতৃসুলভ আচরণ, স্বাভাবিক মানবীয় জায়গা থেকে যা হয়, তিনি তার বাবা মাকে যেদিন 5 তারিখ চূড়ান্তভাবে আন্দোলন চূড়ান্ত রূপে লাভ করেছিল, সেদিন বলেছিল, বাবা মা আজকে আমি একটি ব্যতিক্রমী পোশাক পরে যাচ্ছি, তোমরা বাসার ছাদে উঠবা এবং যতদূর দৃষ্টি যায় তোমরা আমার দিকে তাকিয়ে থাকবা। আমি যদি ফিরে আসি তোমাদের সাথে আবার দেখা হবে, আর আমি যদি ফিরে না আসি আমার এই লাশ তোমরা গোসল দেওয়ার, কাফন দেওয়ার কোনো প্রয়োজন নাই, দেখে থাকবা, আমার সহপাঠীরা আমার কাফনের ব্যবস্থা করবে। এই প্রেরণা, এই শাহাদাতের তামান্না আমাদেরকে ইসলাম শিখিয়েছে। এই শাহাদাতের তামান্না শহীদ আব্দুল মালিক ভাই শিখিয়েছে। এই শাহাদাতের তামান্না যুগে যুগে ইসলামী আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শিখিয়েছে। তাদের শিক্ষা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে মূলত জুলাই আন্দোলনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।